এদিকে বিশপুরের নদন এই নদীগুলো যেন ব্রিজ হয় তার জন্য সেতুর দাবিতে সুন্দরবনে পোস্টার। বিশপুর গৌড়েশ্বর নদীর ওপর সেতু নির্মাণের দাবি। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণের দাবিতে পোস্টার পড়তে দেখা গেল। বাইলানি, বিশপুর ও মাহমুদপুরের মধ্যে সংযোগকারী গৌড়েশ্বর নদীর ওপর সেতু তৈরির দাবি জানানো হয়েছে এই পোস্টারগুলিতে। স্থানীয়দের মতে এই সেতু নির্মিত হলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিশপুর, বাইলানি সহ হিঙ্গলগঞ্জ ব্লকের এই অঞ্চলের বহু মানুষকে নিত্যদিন নদী পার হয়ে প্রশাসনিক কাজকর্ম ও রুজি রোজগারের জন্য যাতায়াত করতে হয়, ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের। তাই অবিলম্বে গৌড়েশ্বর নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়ে বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র জানান, ব্রিজ সহ সুন্দরবনের একাধিক বিষয় নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে জানানো হয়েছে। আরো কয়েকটা বিষয় আছে যেগুলো ছোট ছোট, এখানে যে ছোট ছোট ব্রিজ গুলো যেগুলোর জন্য খুবই সমস্যা। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বোর্ড ঘাট মানে জেটি তৈরি করার মতো সম্ভব হচ্ছে না। জেটি মানে ধস লাগছে, ওখানে খোর হয়ে যাচ্ছে, যেখানে জেটি করতে গেলে মাটি পরীক্ষা করে কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখানেই হবে, কিন্তু দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে সেই জায়গাটা কয়েকদিনের মধ্যেই ধসে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে রেডি ঘাট করা সম্ভব না। ওই জন্য আমরা সেই জায়গাগুলো যেমন শুলকানি, যেমন পারঘাটা, এদিকে বিশপুরের নদীর এই বাঁধগুলোর জন্য এই নদীগুলো যেন ব্রিজ হয় তার জন্য আমরা যে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনাকে আমি ওনাকে পাঠিয়েছি। এখানকার যে সমস্যাগুলো আমার সুন্দরবনের আমি সেগুলো ওনাকে লিখিত পাঠিয়েছি। হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখাপাত্র মহোদয়ের কাছে গেছিলাম গৌড়েশ্বরী সেতু, উনি এলাকার বিধায়ক, একটা সইর জন্য স্বাক্ষরের জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই ব্রিজের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথাবার্তা বলবেন, উদ্যোগ নেবেন। আমি 5 বছর ধরে এককভাবে লড়াই করছি এই সেতুর জন্য। নবান্ন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তর পারল না, এবং আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, নদীর গতিবেগ টেস্ট হয়ে গেছে, এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এনওসি আমরা পেয়ে গেছি, কিন্তু তারপরেও পঞ্চায়েত দপ্তর এই ব্রিজটা করতে পারলো না, বাজেট বেশি, সেই জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছিল আগের সরকারের আমলে। ওর প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য মহোদয়ের কাছে আমরা বহুবার দরবার করেছি, কিন্তু ফান্ড অ্যালট হয়নি বলে আমার ব্রিজটা এতদিন পেন্ডিং ছিল। এবার আশ্বাস পাচ্ছি ব্রিজটা হবে। আমার নাম পুণ্ডেন্দু মিশ্র, আমি বিশপুর অঞ্চল, মাহমুদপুর অঞ্চল এবং রূপমারি অঞ্চলের প্রতিনিধিত্ব করছি সমস্ত মানুষের পক্ষ থেকে। ব্রিজটা হলে প্রচুরই সমস্যা হবে, কারণ আমাদের এই গৌড়েশ্বর নদীটাই পার হয়ে বিডিও অফিস বলো, কলেজ বলো, স্কুল বলো, প্রচুর অফিস আদালত এপাশে আছে, এপাশে অনেকেবারই হাসামাতেও যায়। এবার আমাদের ওই বিশপুরে খেয়াঘাটটা একটু ভাঙা মতন আছে, আর একটু নিচটা একটু ভেঙে মতন গেছে। মাহমুদপুর এই সাইডে ঠিক হয়ে গেছে আর কি, তাও একটু মাহমুদপুর এই সাইডে উঠতে কষ্ট হয়, আমাদের বিশপুরের ওপাশটা উঠতে প্রচুর কষ্ট হয়। হলে তো ভালো হয়, প্রচুরই ভালো হয়, ব্রিজটা হলে প্রচুর ভালো হয়। আমার নাম শুভ বর্মন। আমরা এখানে এপারে আসতে হয়, আমাদের খুব অসুবিধা হয়। আমরা যাই এখানে ব্যাংকে বা বিডিও অফিস বা হসপিটাল সবকিছুই আমাদের এপারে, সবই এপারে। এবার আমাদের তো যাওয়া আসার খুব অসুবিধা, অপেক্ষা করতে হয়। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভোটের জন্য, বা এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। কতটা খুশি হবে এই ব্রিজ হলে? খুব খুশি হবো আমরা, খুব ভালো হয় তাহলে। ব্রিজ হলে খুব ভালো হয়, খুব খুশি। নাম আপনার? তপতি মন্ডল। কোথায় বাড়ি? দক্ষিণ দিশপুর। কি বলবে? ব্রিজ হলে তো খুবই ভালো হয়, রাত্রিরে যাতায়াতের কারো কোনো অসুবিধা হবে না। অনেকে টেনশনে থাকে এই পারে গেলে, এই পারে কিভাবে আসবে, একটা চাপে থাকে, তাড়াহুড়ো করে আসতে গেলেও তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই বৃষ্টি বাদলার দিন, তারপরে রাত্রিরে তো টোটো পাওয়া যায় না এখানে। কোন নদী এটা? এটা কি নদী বলে? গৌরীশ্বর, গৌরীশ্বরের নদী। ওপারে কি নাম? ওটা বিশপুর, এটা মাহমুদপুর। ব্রিজটা হলে কি উপকার? হ্যাঁ, একদম উপকার তো সবারই হবে, সাধারণ মানুষ তো নিশ্চিন্তে এপার পার করতে পারবে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সমীর সরকার।